আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইমুর রহমান প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছি নজরুল সিটি আবাসন প্রকল্পে। আমি এখন অবস্থান করছি নজরুল সিটি আবাসন প্রকল্প ১ পূর্ব নয়াপাড়া বাইতুল গনি জামে মসজিদ সংলগ্ন। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব জমি ক্রয়ের পূর্বে যে সকল বিষয়গুলো আপনাকে বিবেচনায় নিতে হবে। মানুষের জীবনে ওতপ্রোতভাবে জমি জড়িয়ে আছে একটি বাড়ি, আর একটি বাড়ি নির্মাণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার জমি বাছাই। আর আপনি যদি শহরের ভিতর জমি ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনাকে তো নানান ক্ষেত্রে এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে আপনি জমি ক্রয়ের ক্ষেত্রে একটি কোম্পানি বেছে নিতে পারেন, কারণ হচ্ছে কোম্পানি জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে সকল বিষয়গুলো খুব ভালোভাবে বিবেচনা নেয়। একটি কোম্পানির মূল কাজ হলো জমি ক্রয় করে সেগুলো কাস্টমারের কাছে বিক্রি করা। আর আপনারা জানবেন যে কোম্পানিতে সার্ভে টিম থাকে, দক্ষ উকিল থাকে, তারা সকল ধরনের কাগজপত্র যাচাই বাছাই করে জমি ক্রয় করে থাকে। সুতরাং সকল ধরনের ডকুমেন্ট যাচাই বাছাই করে যখন তারা জমি ক্রয় করে, তখন এই জমির ভিতরে তেমন সমস্যা থাকে না। আর একটি কোম্পানি কখনোই চাইবে না যে সে কোম্পানিটি খুব অল্প সময়ের ভিতরে লস হোক। তারা চাবে লাভজনক বিজনেস ক্ষেত্র। আর লাভজনক বিজনেস করার ক্ষেত্রে তারা কাগজপত্র খুব গুরুত্ব সহকারে বিবেচনায় নেয়। সেক্ষেত্রে আপনারা জমি ক্রয়ের ক্ষেত্রে একটি কোম্পানিকে চয়েস করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো জমি ক্রয়ের ক্ষেত্রে আপনি যে প্লটটি ক্রয় করবেন, ধরুন আপনি এই প্লটটি ক্রয় করবেন, আপনি এই প্লটটি সরকারি নকশা অনুযায়ী CSROR BRS নকশা অনুযায়ী, মৌজা ম্যাপ অনুযায়ী আপনি এটা শনাক্ত করবেন কোন দাগে রয়েছে। এগুলো আপনি একজন সার্ভেয়ার দ্বারা আপনি শনাক্ত করতে পারবেন। একজন সার্ভেয়ার দ্বারা আপনি এই প্লটের শনাক্ত শেষে এই প্লটে যে কাগজপত্র রয়েছে সেগুলো আপনি ভূমি ইউনিয়ন অফিস, সাব রেজিস্ট্রার অফিস, ডিসি রেকর্ড রুম এখানে গিয়েও আপনি যাচাই করতে পারেন। ভূমি ইউনিয়ন অফিস মূলত আপনার জমিটা খারিজ খাজনা কার নামে রয়েছে, সেটি এখনও বিক্রয়ের জন্য রেডি আছে কিনা, সেখানে জমির পরিমাণ কতটুকু আছে ইত্যাদি আপনি তথ্য নিতে পারবেন। আর এসিল্যান্ড অফিস থেকে আপনি খারিজ সংক্রান্ত তথ্য এবং আপনার BRS-ROR পর্চা সংক্রান্ত তথ্য আপনি সঠিকভাবে যাচাই বাছাই করতে পারবেন। CS পর্চা সম্পর্কেও তথ্য আপনি যাচাই করতে পারবেন। আর আপনি যে জমিটা ক্রয় করবেন সেই জমির দলিলপত্র আপনি যাচাই করতে চাইলে আপনাকে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে একজন মুহরিদের জমির দলিল তল্লাশি দিতে হবে। তল্লাশি দেওয়ার পরে আপনি সেই কাগজপত্র সাথে দলিলের সাথে তল্লাশিকৃত অফিসের দলিলের ভিতরে দাগ খতিয়ান মিল রয়েছে কিনা, দাতা গ্রহীতা মিল রয়েছে কিনা, কত সালে বিক্রি হয়েছে ইত্যাদি তথ্য আপনি নিয়ে সে দলিলটি সঠিক না জাল সে ব্যাপারে শনাক্ত করতে পারবেন। আর ডিসি রেকর্ড রুম থেকে আপনি যে কোনো কাগজপত্র, যেমন পর্চাগুলো, রেকর্ডের কাগজপত্রগুলো আপনি সেগুলো সার্টিফাইড কপি তুলতে পারবেন। তাই জমি ক্রয়ের পূর্বে জমি সংক্রান্ত তথ্য নিয়ে আপনাকে একটি জমি ক্রয় করতে হবে। আর একটি আবাসন প্রকল্প সবসময় চিন্তা করে যে কাস্টমার যেন ভালো থাকে, কাস্টমার যেন স্যাটিসফাই থাকে। কারণ কাস্টমার যদি স্যাটিসফাই থাকে তাহলে একটি আবাসন প্রকল্পের বিজনেস ভালো যাবে। আর একটি আবাসন প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে তারা দীর্ঘদিন কিন্তু ব্যবসা জমিয়ে রাখবে, ব্যবসা ধরে রাখবে। আর দীর্ঘদিন ব্যবসা জমিয়ে রাখা বা ধরে রাখতে হলে আপনাকে বা ওই কোম্পানিকে করতে হবে কাস্টমার স্যাটিসফ্যাকশন, অর্থাৎ কাস্টমার যাতে খুশি থাকে। কাস্টমার খুশি থাকলে তার ব্যবসায় ভালো হবে। আর জমি ক্রয়ের ক্ষেত্রে বড় কোম্পানিগুলো আসলে কাস্টমারকে ঠকানোর চিন্তা করে না, কারণ কাস্টমার রিভিউ অনেক বড় ফ্যাক্ট। আর জমির বিজনেসের ক্ষেত্রে এটা আরও বেশি, কারণ হচ্ছে একটা প্রোডাক্টের ভ্যালু হচ্ছে মিনিমাম 50 লাখ, 70 লাখ, 80 লাখ টাকা। আপনার 1% জমির দাম যদি 20 লাখ টাকা হয়, 4% জমির দাম 80 লক্ষ টাকা, প্রায় রেজিস্ট্রি নিয়ে আরও 2-4-5 লাখ টাকা খরচ হবে। তাহলে দেখা গেল যে এত ভ্যালুয়েবল জমি নিয়ে যদি কেউ বড় একটা প্রজেক্ট করে আর সেই প্রজেক্টের ভিতর যদি কাস্টমার রিভিউ খারাপ থাকে, তাহলে কিন্তু তার এই বিজনেস রান করা খুব কঠিন হয়ে যাবে। তাই বড় কোম্পানিগুলো মূলত কাস্টমারের স্যাটিসফাইয়ের জন্য তারা পারচেজ টিম খুব শক্তিশালীভাবে সাজিয়ে থাকে। সেখানে উকিল থাকে, সার্ভেয়ার থাকে, পাশাপাশি এলাকা ভিত্তিক নেগোসিয়েশন টিম থাকে, তারা সোর্স থাকে। সেই সোর্স যারা আছেন তাদের কাজ হলো যে জমিটি ক্রয় করা হলো
সেই দাতা সঠিক কিনা, তার কোনো ওয়ারিশন আছে কিনা, তার কোনো ওয়ারিশন মারা গিয়েছে কিনা, এরকম নানান ধরনের তথ্য সেই কোম্পানি সেই লোকগুলোর মাধ্যমে নিয়ে থাকে। তাই জমি ক্রয়ের পূর্বে আপনি সবসময় চয়েস করবেন যে শহরের জমি, মূলত শহরের জমি ক্রয়ের ক্ষেত্রে আপনি সবসময় চয়েস করবেন যে কোম্পানির মাধ্যমে জমি ক্রয় করতে। কারণ কোম্পানিতে প্রায় 250 থেকে 500 প্লট হয়। এই 250 থেকে 500 প্লট 500 জনের কাছে বিক্রয় করবে। তাই এই 500 জনের সাথে মানে প্রতারণা করা একটা কোম্পানি সেটা করে না বা করতে পারেও না। তাই শহরের জমি ক্রয়ের ক্ষেত্রে আপনার পছন্দের তালিকায় সবসময় রাখবেন।